আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দাসে আসার বড় বেশি হয়ে গেলে সে দা দিয়ে এগুলো কাজ করা যায় না। মানে এদেরকে ওই সেই আসল ঘরে মুসল নাই, ঢেকি ঘরে সাদুয়া। মানে বাস্তবে কোনো গুণ নেই, বাস্তবে কোনো যোগ্যতা নেই। মানে এই যে ঝড়ে বগ মরে, ফকিরের কেরামতি বাড়ে। এই এনসিপি দলের অবস্থা ঠিক ওরকমই হয়েছে। গতকালকে জাতীয় স্মৃতি সৌধের সামনে নাহিদ ইসলামকে প্রশ্ন করা হলো ৭১ এবং ২৪ সম্পর্কে। তো সে বলল ৭১ আর ২৪ অভিন্ন কোনো কিছু নয়। সে ৪৭কে কয়েকবার উল্লেখ করলো, কিন্তু ৭১কে কোনোভাবে মনে হলো যে ৭১ বাংলাদেশে কোনো কিছু ঘটেনি, ঘটেছে সব ৪৭ মোহাম্মদ আলী জিন্নার আমলেই ঘটছে, এরকম একটা ব্যাপার সবার। এবং সে ৭১কে কোনোভাবে মানে গ্লোরিফাই করলো না, সে ৪৭ ২৪কে বেশি আর কি হাইলাইটস করলো। এবং সে ৭১ আর ২৪কে একই দাড়িপাল্লায় পরিমাপ করতে চাইল। এটার কারণে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বলেছেন যে ৭১ আর ২৪কে তারাই এক করে ফেলে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, মুক্তিযুদ্ধ করেনি। বরং মুক্তিযুদ্ধের সময় দেশে যে গণহত্যা ঘটেছিল সেই গণহত্যায় তারা সহযোগী ছিল। তাদের এখন গলার জোর অনেক বেড়ে গিয়েছে। তাদের কাছে ৭১ কোনো ঘটনা না, তাদের কাছে ৪৭, তাদের কাছে ২৪ই হলো ঘটনা। তারা কোনোভাবে ৭১ বাংলাদেশে যে এত মানুষ ভারতে চলে গেল, আশ্রয় নিল, রিফিউজি হলো, এত মানুষ জীবন দিল, এত মা বোন ধর্ষিত হলো, বাংলাদেশে এত ক্ষয়ক্ষতি হলো, সেটা তাদের কাছে কোনো কিছু নয়। মানে সেই সময় তাদের ভাবমূর্তি দেখে এমন মনে হয় যে বাংলাদেশের বুকে ৭১ কোনো ঘটনাই ঘটেনি। অর্থাৎ আপনারা জানেন শেখ হাসিনা যে রাজাকার বলেছিল, সেটা ডিরেক্টলি রাজাকার না বলে ওই যে বলছে যে ৭১ যারা গণহত্যাকারীদের সহযোগী ছিল বা এদেশ বিরোধী ছিল, তাদের এখন গলার স্বর উঁচু হয়ে গিয়েছে এবং তারা ৭১কে কোনোভাবে মানতে চায় না, বা ৭১ এদেশে কোনো ঘটনা ঘটেনি। এই এনসিপি মানে নাহিদ ইসলাম, এরা ওই মনে হয় যে সেই টিমেরই বি টিম, তারা তাই হিসাবে কাজ করতেছে। তাদের কাছে ৭১ কোনো ঘটনা না, তারা ২৪কে ৭১ সাথে গুলিয়ে ফেলে মানে একটা নতুন রাজনীতি করতে চায় বা খেলতে চায়। মানে একেবারে ইজ্জতমান ফখরুল ইসলাম আলমগীর সাহেব মাঠে মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।